হ্যালো, কে বলছেন? আমি দিয়া বলছি। ও, তুই এত রাতে কল দিলি যে? আর এটা কার নাম্বার? কান্না করছে শুধু, কিছু বলছে না। কি হলো তোর? ঠিক আছিস তো? কিছুই ঠিক নেই, অনেক বড় বিপদের মধ্যে আছি। কি বলিস? এত রাতে কিসের বিপদ? তুই প্লিজ এখন একটু আমাদের বাসায় আসতে পারবি? আমি আর কিছু না ভেবে বলে দিলাম, ওকে আসছি আমি, তুই কোনো চিন্তা করিস না। এই বলে ফোনটা কেটে দিয়ে দিয়াদের বাসার সামনে আসলাম। বাসার সামনে এসে ভাবতে লাগলাম, এত রাতে এখানে আসাটা কি ঠিক হলো? এখন কি চলে যাব? না, এসেছি যখন দেখি ও কি বিপদের মধ্যে আছে। তারপর যেই কলিং বেল বাজাবো, তাকিয়ে দেখি দরজা খোলা। এত রাতে দরজা খোলা, তার মানে ও সত্যি বিপদের মধ্যে আছে। আর কিছু না ভেবেই ধীরে ধীরে বাসার ভিতরে ঢুকলাম। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। দিয়াকে ডাকতে লাগলাম, আঙ্কেল আন্টি কি বাড়িতে নেই নাকি? কারো কোনো সাড়া পেলাম না। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দিয়া রুমের দিকে যেতে লাগলাম। ও রুমের সামনে এসে দাঁড়ালাম। যেই ও রুমে পা দিব, কেউ একজন পিছন থেকে আমার মুখটা চেপে ধরলো। তারপর আর কিছুই মনে নেই। সকালে ঘুম ভাঙলো, তখন দেখি বিছানায় শুয়ে আছি আমি। রুমের দিকে তাকিয়ে দেখি এটা আমার ঘর না। কালকে রাতে তো আমি দিয়ার বাসায় আসছিলাম। তারপর কি হলো কিছু মনে পড়ছে না কেন। তারপর উঠে বসলাম। গুড মর্নিং। কে কে? আমাকে চিনতে পারছিস না? এই, তুই ঠিক আছিস তো? কেন, আমার কি হবে? কালকে রাতে তুই আমাকে কল দিয়েছিলি, আর তুই কান্নাও করছিলি। আমি তো ভাবলাম তোর কোনো বিপদ হলো, ওই জন্য রাতে এখানে আসলাম। কি সব আবল তাবল বকছিস? আমি একদম ঠিক আছি, এই দেখ তোর সামনে দাঁড়িয়ে আছি। দেখ, মজা করবি না। কালকে রাতে তুই আমাকে কল দিয়ে আসতে বলিসনি। তোর মাথাটা মনে হয় গেছে। আমি তো কালকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম। তাহলে আমি তোদের বাড়িতে কি করছি, আর এখানে কেন এলাম? সেটা তো আমিও বুঝতে পারছি না। যখন ঘুম ভাঙলো দেখি তুই আমার রুমের সামনে পড়ে আছিস, তারপর তোকে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমার মোবাইলটা হাতে নিলাম। দেখ তো এই নাম্বারটা কার। ওটা থেকেই তো কালকে রাতে কথা বলেছিলাম তোর সাথে। এটা কার নাম্বার? ধুর, এটা আমার নাম্বার নয়। তারপর আর কিছু না ভেবেই মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম। কি হলো, কি এমন ভাবছিস? কিছু না, আমি তাহলে আসি। নাস্তা করে যা। আর কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে আসলাম। ওকে, এখন চলে যা। ঘুরে ফিরে তো আমার কাছেই আসতে হবে, এবার থেকে শুধু আমিই থাকবো তোর পাশে। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, এসব কি হচ্ছে আমার সাথে? কালকে যা কিছু হলো সব কি আমার ভুল ছিল? না, সবকিছু রাইসাকে জানাতে হবে। কিন্তু কি ব্যাপার, আজকে উনি একবারও আমাকে কল দিলেন না। নিশ্চয়ই আমার উপর রাগ করে আছে। তারপর ওনার নাম্বারে কল দিলাম, কিন্তু বারবার কল কেটে দিলেন। তারপর কল দিয়ে পুলিশ স্টেশনে চলে আসলাম ওনার সাথে দেখা করতে। ওনার কেবিনে আসতেই দেখি চেয়ারের সাথে হেলান দিয়ে কান্না করছেন। আমি যে এসেছি সেদিকে ওনার কোনো খেয়াল নেই, কিন্তু উনি কান্না করছেন কেন? কি হলো আপনার, কান্না করছেন কেন? সাথে সাথে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন আমায়। তারপর চিৎকার করে বলতে লাগলেন, খবরদার, তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। কি বলছেন এসব? তারপর আমার কলার ধরে ঠাস করে একটা চড় মারলেন। আমি তো হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ছি, তুই এতটা নীচ আমি জানতাম না। তোর যখন এতটাই চাহিদা ছিল আমাকে বলতে পারতি, নিজের সব উজাড় করে দিয়ে দিতাম তোকে। এসব কি ভাষা বলছেন? আর আমি করেছিটা কি? ভুলটা আমারই ছিল, তোর মতো ছোট লোককে ভালোবাসাটাই আমার ভুল ছিল। কি এমন অপরাধ করেছি যার জন্য এমন করছেন আপনি? আবার একটা চড় মারলেন। তারপর মোবাইলটা বের করে আমাকে ছবি দেখালেন। এবার তোর মনে পড়ছে তুই কি করেছিস? ছবিটা দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা মেয়ে আমার গায়ের উপর শুয়ে আছে। আমাকে জড়িয়ে ধরে মেয়েটাকে চিনতে আমার অসুবিধা হলো না। সেটা আর কেউ না, দিয়া। এসব আমি করিনি, বিশ্বাস করুন। আমি এসবের কিছুই জানি না। তোর আসল রূপ আমার সামনে চলে এসেছে। তোদের মতো ছোট লোকেদের কখনো ভালোবাসা যায় না। ও আচ্ছা, ঠিক আছে। আমার সাথে প্রতারণা করার শাস্তি তো তোকে পেতেই হবে। দেখুন, আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটা ভাঙার জন্যই এমন করলো। হাবিলদার, এদিকে আসো। ইয়েস ম্যাম। এই ছোট লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। প্লিজ একবার আমাকে বিশ্বাস করুন, সত্যি আমি এসব কিছু করিনি। তোকে বিশ্বাস করেছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তার প্রতিদান তুই কি দিলি? আর কিছু না বলি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। জানি এখন হাজারবার বললেও উনি আমার কথা বিশ্বাস করবেন না। তারপর হাবিলদার আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। রাস্তা দিয়ে আনমনে হাঁটছি, চোখ দিয়ে পানি পড়ছে। এসব কেন হলো আমার সাথে? হ্যাঁ, একজনের কাছে এসবের উত্তর পাবো।
আমাকে বলতেই হবে ও এসব কেন করলো। কালকে রাতে এই জন্য আমাকে ডেকেছিল। তারপর আর কিছু না ভেবে দিয়ার বাসায় আসলাম। দেখলাম ও সোফার উপর বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়লো।